ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জব্বার জীবন চলে তার চা বিক্রি করে। আব্দুর রশিদের বর্তমান বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মথুরাপুর গ্রামে। কোনো বেলা খায় তো কোনো বেলা খায় না। মুক্তিযুদ্ধের সময়ের বর্ণনা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। পাকিস্তান আমলে আমি আনসার বাহিনীতে চাকরি পাই। চাকরির পরপরই আনসার ট্রেনিংয়ে চলে যাই। ট্রেনিং শেষে বাড়ি ফিরে 15 দিনের মাথায় চলে যাই মুক্তিযুদ্ধে। এরপর ভারত থেকে অস্ত্র আনি। শুরু হয় মুক্তিযুদ্ধ। সেই সময় আমার কমান্ডার ছিলেন ভোলা ভাই। মুক্তিযোদ্ধা রশিদ বলেন, পিয়ারপুরে পাকিস্তানি ক্যাম্পে হানা দেওয়ার সময় শহীদ হন ভোলা ভাই। তারপর আমি চলে যাই রাউতিডাঙ্গার মোস্তফা ভাইয়ের সঙ্গে এবং সেখান থেকে কমান্ডার মোস্তফা ভাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এর মধ্যে কমান্ডার জোহা ভাই এসে বলেছিল কমান্ডার মোস্তফা ভাইকে আমাদের এলাকায় আরও কিছু লোক লাগবে। কমান্ডারের নির্দেশে জোহা ভাইয়ের সঙ্গে কুষ্টিয়ার গোবরা চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করি এবং পাক সেনার সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর স্বাধীন হয় বাংলাদেশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমার সকল সনদ 1987 সালে নিজ বাড়িতে আগুন লেগে পুড়ে যায়। এরপর থেকে সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছি। 2017 সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামের তালিকায় ইউএনও মহোদয়ের মাধ্যমে সকল ডকুমেন্ট পাঠিয়েছি ঢাকায়। ঝিনাইদহের হরিণাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন মাস্টার বলেন, যুদ্ধ চলাকালীন সময় ঝিনাইদহ সীমানা থেকে কুষ্টিয়া জেলা গোবরা চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। আব্দুর রশিদ জব্বার ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি বলেন, জেলার হরিণাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার ছিলেন আব্দুর রহমান আবদার। তার নেতৃত্বে আমরা হরিণাকুণ্ড উপজেলায় 204 জন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলাম। কিছু মানুষের যুদ্ধ না করে ভাতা পায়, আর আমার মতো আসল মুক্তিযোদ্ধাদের জীবন চলে চা বিক্রি করে। প্রিয় ভিউয়ার, আপনাদের কি মনে হয়, আসলে কি কিছু মানুষ যুদ্ধ না করে ভাতা পায়? আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।